আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, 2027 সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের পরীক্ষা সামনে রেখে কমন উপযোগী 100 মার্কের একটি প্রশ্ন আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। যদি কোনো শিক্ষার্থী এই টাইপের এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, শতভাগ কমন করার সম্ভাবনা আছে। চলো আলোচনা শুরু করা যাক। খেয়াল করো, প্রথমে আসে বীজগণিত অংশ। দেখো 1 নম্বর প্রশ্ন, ইউর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, এখানে সমান চিহ্ন খেয়াল রাখবা, এবং জেড এর মানটা দেওয়া আছে। 5 নম্বরে বলছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল 3y স্কয়ার মাইনাস 2y প্লাস 5 ফলে ফাংশন অফ -1/3 এর মান নির্ণয় করো। এমন কোনো পরীক্ষা নাই যে এই টাইপের অঙ্ক আসে না। সংক্ষিপ্ত আসে, বহু নির্বাচনী আসে, সৃজনশীলের ক নম্বরে আসে। চমৎকার! এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে প্র্যাকটিস করবে। তারপর খেয়াল করো, খ নম্বরে বলছে কি, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এক্স ইউনিয়ন ওয়াই হোল প্রাইম ইকুয়াল এক্স প্রাইম ইন্টারসেকশন ওয়াই প্রাইম। চমৎকার একটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। গ নম্বরে দেখে বলছে আর ইকুয়াল এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু জেড কমা ওয়াই বিলংস টু জেড এবং ওয়াই ইকুয়াল এক্স প্লাস 2 অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ডোমেন রেঞ্জের অঙ্ক প্রত্যেকটা পরীক্ষায় বারবার আসে, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করো। দেখো 2 নম্বর প্রশ্ন, এক্স হলকের একটি বহুপদী এত। 6 নম্বরে বলছে পি অফ মানে ফাংশন অফ পি অফ 0 পি অফ -2 নির্ণয় করো। দেখো এই প্রশ্নটা আবার এখানেও 2 এর কয়া করছে। 6 নম্বরে বলছে বহুপদীকে x - 1 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে তা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো। তৃতীয় অধ্যায়ের একটা অঙ্ক শিক্ষার্থীরা 3.4 থেকে করছে। গ দেখাও যে x - 2 বহুপদীর একটি উৎপাদক। চমৎকার, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবো। জ্যামিতি দেখো 3 নঙ্গে বলছে কি, একটা চিত্র দেওয়া আছে। চিত্রে পি কিউ আর যথাক্রমে এম এন এম এফ ও এন এফ এর মধ্যবিন্দু। সাইডি কোণের পুরোকোণ আঁকো। সাইডি কোণের পুরোকোণ কত? পুরোকোণ বলতে বোঝায় 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে কত? 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি পুরোকোণকে দেখার জন্য বলছে, মানে 30 ডিগ্রি কোণ থাকতে হবে। তারপর দেখো নাম্বার যে প্রমাণটা আসছে এটা কিন্তু তোমাদের ষষ্ঠ থেকে আসছে। তোমার এই যে ঘ নাম্বার যে প্রমাণটা আসছে এটা কিন্তু তোমাদের অষ্টম থেকে আসছে 8.1 থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা। আর এগুলো সমাধান কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পর্যায়ক্রমে পাবা, সেখান থেকে দেখে নিবা। তারপরে 4 নাম্বার দেখো, সেকেন্ড বৃত্তে এম এন পি কিউ চতুর্ভুজ অন্তর্লিখিত এবং এন পি ও এন কিউ ও এম পি কোণদ্বয় পরস্পরকে আর বিদ্যুতে সমকোণে ছেদ করে। 5 নম্বরে বলছে বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শক আঁকো। চমৎকার, অঙ্কনের চিহ্ন আবশ্যক। আবার প্রমাণ করো যে এটা একটা মানে বলছে 2 সমান, মানে ওই যে এটা কিন্তু প্রমাণ সরাসরি আসেই, আমাদের বই থেকে দেখবা 8.3 আছে। গ নম্বরে বলছে প্রমাণ করা যে এনসি এম কোণ প্লাস পিসি কিউ কোণ সমান 2 সমকোণ। দেখো বৃত্তে অন্তর্লিখিত কোণ 2 সমকোণ। চমৎকার প্রশ্ন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করবা। ত্রিকোণমিতি ও পরিমিতি দেখো 5 নম্বরে বলছে পি সমান এত এম সমান মানে প্রমাণ সংখ্যা 1 দেওয়া আছে, প্রমাণ সংখ্যা 2 দেওয়া আছে। প্রমাণ সংখ্যা 1 বলছে পি সমান 1 - cos θ বাই 1 + cos θ। প্রমাণ সংখ্যা 2 বলছে m সমান tan θ। 5 নম্বরে sec - tan θ = 4/7 হলে sec θ প্লাস tan θ এর মান নির্ণয় করো। দেখো এটা উত্তর হবে কি, এটা বিপরীত মানটা আছে 4/7 হবে 7/4। খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা। এমন কোনো পরীক্ষা নাই যে ত্রিকোণমিতির অঙ্ক করা সংক্ষিপ্ত বহু নির্বাচনী সৃজনশীল না আসে। ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবা। আর এই তোমাদের এই ত্রিকোণমিতির উপরে 9.1 9.2 এবং দশমদের উপরে আমাদের চ্যানেলে 60 থেকে 62টা ভিডিও দেওয়া আছে। তোমরা কিন্তু পর্যায়ক্রমে দেখে ইচ্ছা করলে ভালো একটা প্রস্তুতি নিতে পারো আমাদের চ্যানেল থেকে। এই প্রশ্নগুলোর সমাধান দেখে এই যে ক নাম্বার দেওয়া আছে, খ নাম্বার দেওয়া আছে, ঘ নাম্বার দেওয়া আছে, এটা 9.2 এর 23 নাম্বার না 24 নাম্বার একটা অঙ্ক, ঠিক আছে? এইটা এগুলো বই থেকে দিছে, খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা তোমাদেরকে দেখিয়ে দিব যে পরিমিতির অংশগুলো। যে পরিমিতির অঙ্ক এগুলো এটা 16.1 থেকে আসছে। দেখো 16.1 থেকে আসছে, সমমাত্রিক ক্ষেত্র নির্ণয় করার জন্য বলছে। আর এই যে মোট সংখ্যক 2 যে প্রশ্নটা আসছে, টপিকটা আছে, এটা করছে 16.4 থেকে, ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এগুলো দেখে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। আশা করি শতভাগ কমন উপযোগী প্রশ্ন এখান থেকে শতভাগ কমন পড়বে। আর তোমাদের কিন্তু সব বিষয়ের গণিত বিষয়ের ধারাবাহিক ক্লাস পর্যায়ক্রমে আমাদের সামনে দেওয়া আছে, সাজেশন আমরা নিয়ে আসতেছি, বিগত দিনেও দেওয়া আছে। দেখো আশা করি অবশ্যই ভালো লাগবে। আর আমাদের চ্যানেলে 1900+ ভিডিও দেওয়া আছে।
2000-এর কাছাকাছি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমাদের এই সকল বিষয়ের। পর্যায়ক্রমে দেখা আশা করি অবশ্যই ভালো লাগবে। পরিসংখ্যান দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই পরিসংখ্যানের উপরে আমি শুরুতে বলে রাখি, এই যে 37টা ভিডিও, 38টা ভিডিও, 38টা ভিডিও তোমাদের এই পরিসংখ্যানের উপরে আমাদের চ্যানেলে দেওয়া আছে, A to Z নিজে হাতে করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখবা। 38টা ভিডিও পরিসংখ্যানের উপরে দেখো, চমৎকার প্রশ্নটা। এই যে টপিক দেওয়া আছে, ক নাম্বার বলছে কোন শ্রেণীর সর্বনিম্ন 51 সর্বোচ্চ মানে শ্রেণী মধ্যমান 55.5 সালে সর্বোচ্চ নির্ণয় করো। মানে মধ্য নির্ণয় সূত্র করে অঙ্ক সমাধান করতে হবে, প্রচুর নির্ণয় করবা, অধিক রেখা অঙ্কন করবা। হ্যাঁ, এটি করে দিয়েছি তো, আমাদের চ্যানেলে ভিডিও আছে, আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা সেখান থেকে দেখলে এগুলো শিখতে পারবা। তুমি আরো সহজ একটা চ্যাপ্টার, তোমরা পরীক্ষা হলে চেষ্টা করবা এই পরিসংখ্যান থেকে 2টা অঙ্ক অ্যান্সার করার জন্য। ঠিক আছে, দেখো 8 টাকা বলছে কি, কোন শ্রেণীর 8-এর ক, কোন শ্রেণীর উচ্চ সীমা 65, মধ্যমান এত হলে নিম্ন সীমা নির্ণয় করো। দেখো এটা বলছে সর্বোচ্চ সীমা করতে, এটা বলছে নিম্ন সীমা বা নিম্নমান ব্যয় করতে, একই প্রশ্ন। মধ্য কি নির্ণয় করো, হ্যাঁ করে দিয়েছি। কোন সময় বহুযোগ, হ্যাঁ করে দিয়েছি, আমি নিজে করে দিয়েছি, ভিডিও আছে আমার চ্যানেলে, পর্যায়ক্রমে দেখতে পারো। এবং সবগুলো কিন্তু একই ক্যাটাগরির। প্রচুর নির্ণয় করবা, সবগুলো প্রশ্ন নির্ণয় করার সূত্র একটা দিয়ে করবা, এবং মধ্য নির্ণয় করবা, সবগুলো প্রশ্ন একটা মধ্য সূত্র দিয়ে করবা। তারপরে মনে করো গণসংখ্যা বহুভুজ, যত গণসংখ্যা বহুভুজ আছে আমি একটা সূত্র ফালায়া, একটা নিয়মে ফালায়া করে দিয়েছি, তোমরা দেখবা, আশা করি অবশ্যই ভালো লাগবে, কমন পড়ে পরীক্ষা ইনশাআল্লাহ। আবার দেখো এবার সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করবো, সেখানে 10টি, 10 দুগুণে 20 মার্ক পাবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 9 রঙে আরেকটা জিনিস খেয়াল করবা, তোমরা প্রশ্নে যে বিভাগের প্রশ্ন অ্যান্সার করবা, অবশ্যই প্রশ্ন নং মানে প্রশ্নের বিভাগটা আগে উপরে লিখবা। বিভাগ লিখবা, বিভাগ লেখার পরে 5 নং অ্যান্সার গেলে 5 নং, 4 নং অ্যান্সার গেলে 4 নং লিখবা, বিভাগ উপরে আগে লিখবা, তারপরে নং লিখবা, খেয়াল থাকে যেন। আর যখন তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করবা, আগে লিখবা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর উপরে লিখবা, তারপরে 9-এর ক, 9-এর খ, 9-এর গ, 9-এর গহ, 9-এর ন, 9-এর ঠ, 9-এর ইউ, এভাবে লিখে দিবা। তাহলে তারা সহজ অঙ্কটি বুঝতে পারবে, তাদের আর সমস্যা হবে না বুঝতে। দেখো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, চমৎকার এই প্রশ্নগুলো, তোমরা ভালো করে এখান থেকে এই যে ক থেকে মূর্ধন্য পর্যন্ত 15টা প্রশ্ন ভালো করে পড়ো। এই 15টা প্রশ্ন ভালো করে পড়ো, দেখবে এখান থেকে অবশ্যই কমন পড়বো, এবং এই নিয়মের প্রশ্ন পরীক্ষা, এই নিয়মের বাইরে প্রশ্ন পরীক্ষা আসবে না, এগুলোর ভিতরে প্রশ্ন পরীক্ষা আসবে। তাহলে এই ছিল আজকে তোমাদের দেখো এখানে যে 9 থেকে মূর্ধন্য পর্যন্ত 15টা প্রশ্ন দেওয়া আছে, তোমরা এখানে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে শিখে রাখো, আশা করি এগুলোর ভিতর থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে। সবাই ভালো থাকো, আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।